সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বই নিয়ে। বাংলা বইয়ে 87 পৃষ্ঠার প্রতিশব্দ বসায়। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। প্রতিশব্দ বসায় নিচের অনুচ্ছেদে কোনো জায়গায় প্রতিশব্দ হিসাবে কিছু বিকল্প শব্দ রয়েছে। এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখো। প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দ বসাতে ব্যবহার করতেও পারো। যেমন মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য আহার, আমরা এখান থেকে খাদ্যটা সিলেক্ট করব, খাদ্য গ্রহণ করে। কিন্তু বেঁচে থাকায় মানুষের একমাত্র লক্ষ্য, কাজ, উদ্দেশ্য নয়। তা আমরা এখানে তিনটা প্রতিশব্দ আছে, আমরা এখানে লক্ষ্য একমাত্র লক্ষ্য নয়। প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের খাবারের অংশ। আমরা এখানে লিখব কি খাদ্যের। অন্বেষণে দিনের জীবনের অধিকাংশ সময়, তা আমরা দিনে লিখব। জীবনের চাইতে আমরা কি লিখব এখানে দিনের অধিকাংশ সময় ব্যয় করে না নষ্ট করে। তো নষ্ট না হবে, এখানে কী হবে, ব্যয় করে। এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদ আশ্রয়ের, বাসস্থানের সন্ধান খোঁজ করতে হয়। তা আমরা যে নিরাপদ কী হবে, নিরাপদ বাসস্থানের খোঁজ করতে হয়। নিরাপদ বাসস্থানে কী করতে হবে, খোঁজ করতে হয়। আমরা এখানে খোঁজ দিলাম। মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে, সমষ্টি গোষ্ঠীবদ্ধভাবে, সম্মিলিতভাবে বাস করে। আমরা এখানে দেখব সমাজবদ্ধভাবে বাস করে। কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকা, তা আমরা এই বেঁচে থাকাটা আমরা এখানে পড়ব। এই বেঁচে থাকা বাইরেও তাকে ভাবতে হয় সমাজের সভ্যতার উন্নতি। তাহলে সমাজে লিখবো আমরা এখানে, সমাজের উন্নতির ব্যাপারে জায়গা আমরা বিষয় লিখব, সমাজের উন্নতির বিষয়। মানুষ তার জ্ঞান, প্রজ্ঞা জায়গা আমরা জ্ঞান লিখব। জ্ঞান দিয়ে গিয়ে চলছে সামনের দিকে, পানে না দিয়ে আমরা কী লিখব, দিকে লিখব। এই অগ্রসরতা আগামীর ভবিষ্যতের পৃথিবী, আমরা এখানে আগামী না লিখে লিখব ভবিষ্যতের পৃথিবীকে কি করছে, সুন্দর করবে। কি করবে, সুন্দর করবে। তা আমরা খালি করে এখানে কি লিখব, দুইটার মধ্যে একটা সুন্দর করবে বলেই আমাদের বিশ্বাস। ধারণা বলতে আমরা এখানে কি লিখব, বিশ্বাস লিখব। এখানে কতগুলো প্রতিশব্দ আছে, যেমন অকস্মাৎ, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ, অক্ষয়, চিরন্তন, ক্ষয়হীন, অশেষ, অনন্ত, অনিঃশেষ, অন্তহীন। এভাবে অনেকগুলো প্রতিশব্দ দেওয়া আছে। তোমরা প্রতিশব্দগুলো শিখে রাখবে। 88 পৃষ্ঠাতেও অসংখ্য প্রতিশব্দ আছে। তোমরা প্রতিশব্দগুলো কমপক্ষে 2-3টা করে হলো শিখে রাখবে। গদ্যে রূপান্তর করি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি হিসাবেও পরিচিত। তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, সাম্যবাদী, দোলন চাপা ইত্যাদি। তার লেখা উপন্যাস, গল্পগ্রন্থের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, শিউলিমালা ইত্যাদি। তার লেখা প্রবন্ধের বই যোগবাণী, দুর্দিনের যাত্রা, রুদ্রমঙ্গল ইত্যাদি। কান্ডারি হুঁশিয়া তার একটি চমৎকার অনবদ্য কবিতা কাজী নজরুল ইসলামের। লিখছে, দুর্গম গিরি, কান্তার মরু, দুস্থর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিমান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিয়া ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরিশঙ্কট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তাজ্জিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলে টানি, নিয়াচ্ছু জীব মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির প্রান্ত
বাঙালির খুনে লাল হলো সেতা ক্লাইভের খঞ্জর, ওই গঞ্জায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙ্গিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে হয়ে গেল যারা জীবনের জয়গান। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। এসেছে অলক্ষ্যে দাঁড়াই আছে তারা, দিবে কোন বলিদান, আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। জন্মভূমি কবিতায় আমরা বিপরীত শব্দগুলো ব্যবহার করব, যেমন মহাজ্ঞানী মহামূর্খ, ধনবান ধনহীন, অসীম সসীম, সম্মান অসম্মান, সম অসম, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, উজ্জ্বল অনুজ্জ্বল, রম্য কুৎসিত, মহামূল্য সস্তা, দাস মনিব, স্তাবক নিন্দুক, স্তব নিন্দা। এই কবু সদা, তারপরে হিত অহিত, তারপর স্বজাতির বিজাতির, সেবা উপেক্ষা, কিঞ্চিত বেশি, সত্তর মানে ধীর, অতীব মানে স্বল্প, ঘৃণিত সমদৃত। এখানে আছে বিপরীত শব্দ, বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নিবে। আমরা যদি এই কবিতার গদ্য গ্রহণ করি, পাহাড় কঠিন পাহাড় মরুভূমি, রাত্রিতে যাত্রীরা কি হুঁশিয়ার থাকবে, নৌকা দুলছে জল বাড়ছে, মাঝি পথ হারিয়ে ফেলেছে, পাল ছিঁড়ে গেছে, তারপরে নৌকার হাল কে ধরবে, কার এরকম সাহস আছে, কে আসছো যুবক এগিয়ে আসছো, ভবিষ্যৎ তোমাকে ডাকছে, এই বৃষ্টি বা এই তুফান এটা ভয়াবহ, একে পাড়ি দিতে হবে, তারপরে তরিকে নৌকাকে পার করে নিতে হবে, আধার রাত্রি মন্ত্রীরা সাবধান, যুগের পর যুগ যে ব্যথা আমাদের দিয়েছে সেগুলা ফেনার মতো বুকের মধ্যে সঞ্চিত হয়ে উঠছে আমাদের সেই অভিমান, এদের পথে আমাদের সাথে যেতে হবে, আমাদেরকে অধিকার দিতে হবে, অসহায় জাতি ডুবে মরছে কেউ তা জানে না, কান্ডারি মানে পথ প্রদর্শক, আজ দেখব তোমার মাতৃমুক্তিপণ, তুমি কিভাবে আমাদেরকে মুক্ত করতে পারো, ওরা হিন্দু না ওরা মুসলমানও না, ওরা এটা কেউ জিজ্ঞেস করবে না, কান্ডারি মাঝি, হ্যাঁ মানুষ ডুবছে, মানুষ সন্তান মোরা, তোমার সন্তান মরছে, গিরিসংকট বীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, আজ সংকটে যাত্রীরা ভীরু তাদের গলায় বাজ পড়েছে, তারপরে পেছনে যাত্রীদের মনে সন্দেহ জাগছে আজ, কান্ডারি তুমি ভুলিবে না কিন্তু পথ, সেই পথ মাঝ বরাবর হলেও তুমি পথ ভুলবে না, টানাটানি বা হানাহানি যাই চলুক তুমি দায়িত্ব নিয়েছো, মহাবার অর্থাৎ দায়িত্ব নিয়েছো, কান্ডারি অর্থাৎ প্রদর্শক সম্মুখে পলাশির প্রান্ত থাকবে, সেখানে ক্লাইভের যে খঞ্জর দিয়ে বাঙালির রক্ত বের করেছে তা থাকবে, তারপরে গঙ্গায় ডুবে যাবে ভারতের দিন, তারপরও কি রবি উঠবে খুনে রাঙ্গিয়া পুনর, আবার সেই দিনটা আমরা ফিরে পাব, ফাঁসির মঞ্চে যদিও যাই তবু আমরা জীবনে জয়গান গাইব, আমাদের অলক্ষ্যে যারা দাঁড়াবে, কে নিজের জীবন বলিদান করবে, কে নিজের প্রাণ দিবে, আজ জাতির জন্য এটা একটা পরীক্ষা, নৌকা দুলছে পানি ফুলছে কান্ডারিরা হুঁশিয়ার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।